তো আমার আগের ভিডিওতে তোমরা দেখলে আমরা বাপের বাড়িতে যাচ্ছি আমি। তো মা সেদিনকে রাতের বেলা সেরকম কিছু একদম খেয়ে গিয়েছিলাম বলে কিছু করিনি, রুটি আলু ভাজা। কৃষ্ণনগরে এসে প্রথম স্কুটি চালাবো। বাপি মা কেউ বাড়িতে রাজি নয় যে যাব। আমার ভাই একজনের স্কুটি চেয়ে আমাদের দিয়েছে, তো এটা প্ল্যান করেছি যাবো বলে। কিন্তু ব্যাটারি স্কুটি কিভাবে স্টার্ট করতে হয় বুঝতে পারছি না। বসে আছি, বরকে ডেকেছি একটু এসো না হেল্প করো, বাবা মা যাতে কেউ না জানে। দেখা যাক চালাতে পারি কিনা। যাই হোক, সেদিনে বেরিয়ে খুব ভালোই লাগলো। কাউকে নিয়ে যাইনি, প্রথম দিন গিয়েছিলাম আমি আর আমার ভাইয়ের বউ, দুজন মিলে বেশ খুব কেনাকাটা করেছি, পুরো কৃষ্ণনগরটা ঘুরেছি। সব থেকে মজার ব্যাপার ছিল এই স্কুটিটা, ব্যাটারি। আমার স্কুটিটা কি ব্যাটারি না পেট্রোলের। এইবার ব্যাটারি স্কুটি আমি কোনো দিন চালাইনি, মাঝে মাঝে বন্ধ। আমি না বাঁদিকে ক্লাসটা ধরে আছি আর ভাবছি এই বাবা চলছে না কেন। আমার ভাইয়ের বউ কি মানে খুব হাসি হয়েছে। ও বলছে আরে বাবা তুমি ব্রেকটা ছাড়ো, তুমি ব্রেক ধরে বলছে গাড়ি কেনা যাচ্ছে না। যাই হোক, এরকম খুটখাট কেনাকাটা করে আর এই কটকটি খাচ্ছিলাম। কটকটিটা দিয়েছিল আমার বাপি। ভেবেছিল আমার মেয়ে হয়তো এখনও সেই 2 বছরের মেয়ে আছে, তো বাচ্চারা গিয়েছিল বাবার দোকানে, তো বাবা আমার জন্য একটা কটকটির প্যাকেট পাঠিয়েছিল। তো এইগুলোই কিন্তু ভালো, তাই না বলো? ছোটো থাকাটাই ভালো, বাবা আমার কাছে বড় না হয় ভালো। তারপরে আমরা ওখান থেকে খুঁটিনাটি কিনে টানে তারপরে সেদিনকে বাড়ি চলে গিয়েছিলাম। তারপরের দিন আমি একই জামা যেহেতু পরে আছি, আসলে জামা কাপড় সেরকম নিয়ে যাইনি। ভেবেছিলাম ওখানে গিয়ে কিনবো, কিন্তু কিনবো করে কিনতে এতই লেট হয়ে গেছিলো। সেদিনকে গেলাম আর যাওয়া মানে হচ্ছে কৃষ্ণনগরে যাবো আর ডালপুরি খাবো না। ডালপুরি খেলাম, বাচ্চারা খেলে এই মোমো, যে জিনিসটা আমার একদম সব থেকে অপছন্দের জিনিস হচ্ছে মোমো। সত্যি কথা বলতে আমার একদম ভালো লাগে না। আর তারপরে ওরা খাচ্ছিল মোমো, আমরা খেলাম ফুচকা। ফুচকা খেয়ে গিয়েই তারপরে আবার ঝোপ করে, যতই বলি ভালো লাগে না, দেখে না লোভ সামলাতে পারলাম না, যাই একটা গিয়ে ওদের কাছ থেকে কেড়ে খেয়ে নিলাম। মানে আমার ছোটো ছেলেটা কাই করছে, বড়টা কিছু ভয় বলতে পারে না জানো তো, কিন্তু ছোটোটা তুমি কেন খাচ্ছ? তুমি তো মোমো খেয়ে সরি তুমি তো খেয়ে এসছো, কী বলো ওটাকে, ফুচকা খেয়ে এসছো, তুমি কেন খাচ্ছ? বললাম বেশ করেছি, যা খাবো না, আমার বাপের বাড়ি এসেছিস। দিয়ে বলছে থাকো তুমি তোমার বাপের বাড়ি। এরকম করে খুব ঝগড়া করে জানো তো, খুব ঝগড়িটে। যাই হোক, মোমো টোমো খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম মিষ্টি খেতে। আমি যেটা মনে করি পৃথিবীর সব থেকে বিখ্যাত মিষ্টি পাওয়া যায় আমাদের কৃষ্ণনগরে। আমি কৃষ্ণনগরে, আমার যারা বন্ধুবান্ধব আছে সবাই আমার সঙ্গে একমত হলে তোমরা কমেন্ট করবে, কৃষ্ণনগরের মতো মিষ্টি এই জগতে কোথাও পাওয়া যায় না। তো কৃষ্ণনগরে যাবার মিষ্টি খাবো না, মিষ্টি খেলাম ওখানে দাঁড়িয়ে। তারপরে হচ্ছে খেলাম আইসক্রিম খেলাম। আইসক্রিমে খেয়েও একটুখানি ফটো তুলে নিলাম। আর আমার সেদিনকে আমার পার্সোনাল ক্যামেরাম্যান ছিল আমার ভাইয়ের বউ, ও সমস্ত কিছুটাও ক্যামেরা করে ধরে রেখে দিয়েছে, ফোনটা শুধু আমার মুখের কাছে নিয়ে ধরেই ছিল। যাই হোক, তারপরে এই যে আমার ঝগড়ুটে মামির সাথেও এত ঝগড়া করে, মানে কেউ বলবে না ওটা ওর মামি ভাবে, ওর মামিকেও ছোটো বোন ভাবে। মামির সঙ্গে এত ঝগড়া করে, ঝগড়া সবার সাথেই করে। তারপরে খুব আনন্দ মজা টজা করে আমরা ফিরে আসলাম বাড়িতে টোটো করে। ফিরে একেবারে টানা ঘুম। টাটা।